বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, দূর থেকে যে কাউকে ভালোবাসায় পাগল করার জন্য 1000% পরীক্ষিত একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারলে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনার জন্য পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে আপনার কাছে মিলিত হওয়ার জন্য। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত একটি নকশা। অনেকদিনই ভাই, অনেকদিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন। এই নকশার মাধ্যমে স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন, এবং আপনি যে কাউকে আপনার মহব্বতে পাগল করার জন্য এই নকশাটি কাজ করতে পারবেন। এটা বহুবার পরীক্ষা করা হয়েছে। এটা অত্যন্ত পরীক্ষিত নকশা। অনেকদিনই ভাই বোন কমেন্ট করেছেন, এই জন্য আমি এই নকশাটি আপনাদের মাঝে শেয়ার করছি। যে সকল দিনী ভাই এবং দিনী বোনরা রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, তারাও এই নকশার মাধ্যমে কাজটি করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি চোখের পলকে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে। শুধুমাত্র নকশাটি পড়ালেই আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার প্রেমে উন্মাদ হয়ে যাবে। রাতে ঘুম নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখতে পাবে, ততক্ষণ পর্যন্ত তার চোখে কোনো ঘুম আসবে না। মনের ভিতরে অস্থিরতা ভাব শুরু হবে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলতে পারে। বন্ধু আমার, জীবন অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, বিশেষ করে আজকের এই নকশা কাজটি করে দেখেন। নকশাটি বাংলায় লিখে দিয়েছি, আপনারা এই নকশাটি কাজটি কিভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটির কাজ কিভাবে করবেন ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা আমার, এই নকশাটি কাজ করতে হলে আপনারা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমত, নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার আগে অবশ্যই 11 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন এবং নকশাটি লেখার শেষে 11 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। বন্ধুরা আমার, এই নকশাটি একটি সাদা কাগজে এই নকশাটি লিখবেন। তো বিশেষ করে আপনার নকশা লেখার আগে কারোর সাথে, নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলতে পারবেন না। মনোযোগ সহকারে এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার সময় অবশ্যই আপনার ভালোবাসার মানুষটি, যার উদ্দেশ্যে নকশাটি লিখবেন, সেই ভালোবাসার মানুষটির চেহারা কথা কল্পনা করে এবং তাকে মহব্বতে পাগল করার নিয়ত করে এই নকশাটি লিখতে বলবেন। নকশাটি লেখার আগে অবশ্যই আপনারা আকরবাতি জ্বালিয়ে নেবেন। 3টি আকরবাতি ধরিয়ে সামনে জ্বালিয়ে দিবেন ঘরটা সুগন্ধি করার জন্য। তারপরে নকশাটি আপনারা লিখবেন। নকশাটি আমি যেভাবে লিখেছি সেভাবে নকশাটি যে সাদা কাগজে রেখে তারপরে নকশাটি যে সংখ্যা রয়েছে সে সংখ্যাটি আপনারা ডাইন দিক থেকে শুরু করবেন, আপনারা সম্পূর্ণভাবে শেষ করবেন। নকশাটি লেখা শেষ হলে আপনারা এই নকশাটির নিচে দেখতে পাচ্ছেন ভালোবাসার মানুষের নাম। যেখানে ভালোবাসার মানুষের নাম লেখা হয়েছে ওইখানে লিখবেন আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন। বাংলা লিখবেন, সমস্যা নেই। এবং তার ডান পাশে সেই ভালোবাসার মানুষটির মায়ের নাম লিখবেন।
এবং যে করছেন তার প্রেমিকার জন্য সেখানে আপনি নিচে লিখবেন নিজের নামের ডাইন পাশে লিখবেন আপনার মায়ের নাম। বন্ধুরা আমার, এটা অত্যন্ত পরীক্ষিত একটি নকশা। এই নকশাটি লেখা কমপ্লিট হলে নকশাটি ভালো করে বাস করে যেদিকে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটির বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে মুখ করে, বা আপনি কোনো দিক যদি ঠিকানা না পান সেক্ষেত্রে আপনার নিয়ত করে এবং কল্পনায় এনে ভালোবাসার মানুষটির চেহারার কথা কল্পনা করে মহব্বতে পাগল করার উদ্দেশ্য করে নিয়ত করে এই নকশাটি আগুনে জ্বালিয়ে দিবেন। নকশাটি আগুনে জ্বালানো শেষ হতে না হতেই আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটির অন্তরে আপনার মহব্বতের মহব্বত সৃষ্টি হবে, মহব্বতে পাগল হয়ে যাবে, উন্মত্ত হবে এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে যাবে। যদি আপনার সাথে কোনো ফোন থাকে বা ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবে এবং কি আপনার বাড়ি যদি চিনে সেক্ষেত্রে আপনার দেখার জন্য সে বাড়িতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা অত্যন্ত পরীক্ষিত নকশা পূরণের সাথে সাথে রেজাল্ট পাবে। এটা আমি বহুবার পরীক্ষা করেছি। অনেকদিনই ভাই, অনেকদিনই বোন কমেন্ট করে বিশেষভাবে অনুরোধ করেছেন। এর জন্য নকশাটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। নকশাটি অতি সহজ নকশা একটি। আপনারা লিখে নকশা পুরালেই আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে। সে আপনার মহব্বতে পাগল হবে। বন্ধুরা আমার, এই নকশাটি লেখার নিয়ম হচ্ছে আপনি যে কোনো টাইমে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং নকশা লেখার সময় আহ অবশ্যই নকশা লেখার সময় কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, শর্ত এক। আর দ্বিতীয়ত, নকশা লেখার আগে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং নকশা লেখা শেষ হয়ে গেলে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে নকশাটি লেখা হলে নকশার নিচে আমি বাংলায় লিখে দিয়েছি কিভাবে নাম লিখতে হবে, সেভাবে আপনার নামটি লিখবেন। লেখা শেষ হয়ে গেলে নকশাটি শুধু ভাঁজ করে আগুন জ্বালিয়ে দিবেন। এই পর্যন্তই। নকশা একবার আগুন জ্বালালেই হবে। নকশাটি আগুন জ্বালানো শেষ হতে না হতেই আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার প্রেমে উন্মত্ত হয়ে যাবে, ভালোবাসায় পাগল হয়ে যাবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য, মানে এক কথায় যে কাউকে আপনি দূর থেকে মহব্বতে পাগল করতে পারবেন। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত পরীক্ষিত একটি নকশা। আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি